हशर में इज्जत रसूलुल्लाह होगी। सब मिलके बोलो रसूलुल्लाह की। देखनी है हशर में इज्जत रसूल बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूल। अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर। अगले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर। नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूल। खुद साहिबे कुरआन है मद्दाह है हुजूर। तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की। तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की। जिंदाबाद जिंदाबाद। आला हजरत ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভীর এই লাইনগুলোতে অনেক দামি হীরার চেয়ে দামি কথা বলছেন। আহলে সুন্নত কাহে বেড়া পার। আহলে সুন্নত কাহে বেড়া পার। আহলে সুন্নত ওয়াল জামাতের বেড়া পার হয়ে গেছে। কেন? আসহাবে হুজুর নজম है। আসহাবে হুজুর तुमसे बोलो ना, আসহাবে হুজুর क्या है? নজম। নজমুন মানে তারা। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম তারা और नाव है इतरत रसूलुल्लाह की। আর নৌকা হলো নবীজির আহলে বাইত মানে কিস্তিয়ে নূহ। তো আহলে সুন্নাতের বেড়া পার, তারা আহলে বাইতের কিস্তিতে উঠবে আর তারার ম্যাপ দেখে দেখে জান্নাতে চলে যাবে। আর আলা হযরত শেষে বলছেন, এ রাজা, এ আহমদ রাজা, খুদ সাহিবে কোরআন হে মদ্দাহ হে হুজুর, স্বয়ং কোরআনের মালিক নবীর প্রশংসাকারী। যিনি নবীজির শানে লিখেছেন উনি নিজেকে নিজে বলছেন, আহমদ রেজা তুমি আর কি লিখবে, তোমার আর কতটুকুই বা সাধ্য সামর্থ্য হবে ওনার শানে লেখার।
যেখানে খুদ কোরআনের মালিক উনি নবীর প্রশংসাকারী। ঐতিহ্যবাহী তাহিরিয়া জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ব থেকে যারা দেখছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মসজিদে ভেরি স্পেশাল একটা চ্যানেল এসেছে, ইসলামিক রেকর্ডিং। প্রায় 1 মিলিয়ন ফলোয়ার্স তার ফেসবুকে আছে, ইউটিউবে আছে, 2টা চ্যানেলে প্রায় মিলিয়নের কাছাকাছি। আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের মসজিদে, এবং আরও অন্যান্য বিভিন্ন মিডিয়া এসেছে। সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলুন। আজকে আমার যে বিষয়, আপনারা শুরুতেই হয়তো আয়াত এবং হাদিস শুনে কিছুটা ধারণা করতে পেরেছেন। এই মাস হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাস, যার শানে প্রত্যেকটা মসজিদে অন্তত একটা জুমার আলোচনা হওয়া জরুরি, না হলে আমরা বেওয়াফা হয়ে যাব। খুব সংক্ষেপে অনেক বিশাল বিষয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আমি আমার মসজিদ, আলহামদুলিল্লাহ, আমি গত 7-8 বছরে অনেক কথা বলেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন এক ব্যক্তিত্ব যিনি আমার নবীর জন্মের 2 বছর 3 মাস 10 দিন পর পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। 2 বছর 3 মাস 10 দিন, এবং ইন্তেকাল করেছেন নবীজির ইন্তেকালের 3 মাস 2 বছর 3 মাস 10 দিন পর। অর্থাৎ তিনি আমার নবীর থেকে 2 বছর 3 মাস 10 দিন ছোট ছিলেন বয়সে। আমার নবীরও 63 বরাবর, ওনার বয়সও বরাবর 63তেই উনি ইন্তেকাল করেছেন, এবং এই মাসে ইন্তেকাল করেছেন জুমাদা সানিতে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে স্পেশাল গুণ ছিল, তার মধ্যে খুব বেশি স্পেশাল একটা গুণ ছিল, সেটা হচ্ছে উনি খুব নিখুঁতভাবে স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। ইমাম ইবনে সিরিন ওনার কিতাবে লিখছেন যে ইন্না আবা বকরিন আ'বারু ফি হাযিহিল উম্মতি লিরুইয়া বা'দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর এই উম্মতের মাঝে নবীজির পরে সবচেয়ে নিখুঁত স্বপ্নের ব্যাখ্যাকারী, এবং যাদের নামে সিদ্দিক থাকবে, সুবহানাল্লাহ, জোরে বলুন, যাদের নামে কি থাকবে? সিদ্দিক। যাদেরকে আল্লাহ সিদ্দিকের এ স্পেশাল ডেজিগনেশন দিয়েছেন, লকব এর মালিক বানিয়েছেন, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি উনি সিদ্দিক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের একটা ভেরি স্পেশাল গুণ হলো, ওনারা যদি কোনো কথা মুখ ফসকে বলেও ফেলেন যেটা সত্য না হতে পারে, এমন কথা যদি মুখ ফসকে বলে ফেলেন, ওনাদের সিদ্দিকিয়তের কারণে ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাকে আবার সত্য হিসেবে বাস্তবায়ন করে দেন। যেমন উহুদের যুদ্ধ থেকে যখন সবাই আসতেছে, হযরতে মালিক বিন সিনান ওনার আম্মা রাস্তায় দাঁড়িয়ে আছে। উনি সবাইকে জিজ্ঞেস করছে, আমার ছেলে আছে, বেঁচে আছে? সবাই বলছে শহীদ হয়ে গেছে। কিন্তু হঠাৎ সিদ্দিক আকবরকে দেখে বলছে, আমার ছেলে কি জীবিত আছে? তখন তিনি বলে দিলেন, আপনার ছেলে জীবিত আছে, উনি আসতেছে। এখন মালিক বিন সিনান তার মা আমার নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে সবাই বলল শহীদ হয়ে গেছে, কিন্তু আপনার আবু বকর সিদ্দিক বললেন যে সে জিন্দা আছে, আমি কোনটা বিশ্বাস করব?
তখন আমার নবী বলছেন, তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছিল, কিন্তু আবু বকর যখন জিন্দা আছে বলে দিয়েছে আল্লাহ তোমার ছেলেকে আবার জিন্দা করে দিয়েছে। আমি ওনার স্পেশালিটি দু একটা বলে আপনাদেরকে এটা আকর্ষণ করছি। ওনার ভেরি স্পেশাল গুণ, উনি বলতে লাগলেন লাস্তু তারাকান শাইয়া, আমি আবু বকর এমন কোন বিষয় নেই যা তরক করেছি, মানে আমি কিছু তরক করিনি, আমি কিছু তরক করিনি। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু, নবীজি করেছেন এমন কোন কাজ যেটা আমার পক্ষে সম্ভব করা, এরকম কোন কাজ নাই যেটা আমি আমল করি নাই। বিহি ইল্লা আমিলতু বিহি, আমি এমন কোন কাজ বাকি নাই নবীজির থেকে দেখেছি, বা নবীজির এমন কোন সুন্নাহ নাই যেটা আমি সিদ্দিক আকবর কোনদিন তরক করেছি। তার একটা প্রমাণ আমি আপনাকে বলি। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, কোরআন তিলাওয়াত করা শুরু করলেন, মক্কার কাফেররা প্রচন্ড রকম ওনার উপর জুলুম করা শুরু করলো। তখন উনি চিন্তা করলেন আমি হিজরত করে হাবশায় চলে যাব, আবিসিনিয়ায়। উনি যখন যাওয়ার জন্য বন্দরের গিয়ে ঠেকলেন যে চলে যাবেন সমুদ্র বন্দরে, তখন মক্কার একজন কাফের সর্দার ইবনু দাগিনা, যার নাম কি ইবনু দাগিনা, সে বলছে আপনি কই যান? বলে আমি এখানে থাকতে পারছি না, আমার উপর প্রচন্ড জুলুম হচ্ছে, আমি হিজরত করব মক্কা ছেড়ে। তখন ইবনু দাগিনা বলছেন অসম্ভব, মিন মিসলিকা লা ইয়াখরুজু ওয়ালা ইউখরাজ, আপনার মতো কোন ব্যক্তি মক্কা থেকে বের হতে পারবেন না, আর আমি ইবনে দাগিনা থাকতে আপনাকে কেউ বের করতেও পারবে না। উনি কিন্তু কাফেরদের সর্দার। বলে আমার জীবদ্দশায় আপনার মতো ব্যক্তিকে কেউ মক্কা থেকে বের করতে পারবে না, এবং আপনি নিজেও বের হতে পারবেন না। বলে কেন? বলে কারণ আপনার কাছে এমন কিছু গুণ আছে যেগুলো গোটা মক্কার অন্য কারো কাছে আমি দেখি না, নবী ব্যতীত। আপনি চলে যাওয়া মানে তো আমার মক্কাবাসীর দুর্ভোগ, তারা বদনসিব, তারা পোড়া কপাল হবে যদি আপনাকে বের করে দেয়। বলে কেন? বলে আপনার মোট 5টা গুণ আছে। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি ভারী বোঝাকে হালকা করে দেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি তো অসহায়ের পাশে দাঁড়িয়ে যান। ওয়া তুকরিউদ দাইফা, আপনি তো মেহমানকে মেহমানদারি করেন, দুর্বলের পাশে দাঁড়িয়ে যান। এবং ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, আপনি তো ওই ব্যক্তি যে তার সমস্ত হক আদায় করেন, মানুষের সাহায্যার্থে। একজন মানুষের যত হক আছে, এই যুদ্ধ বিধ্বস্ত আরবকে আজকে এই পর্যায়ে যাওয়ার পিছে যাদের অবদান আছে, আপনি তাদের মধ্যে একজন। এই কথা হুবহু বুখারীর প্রথম খণ্ডে শুরুতেই আছে ওহী নাজিলের সময়ের ঘটনা, যখন আমার নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলে, খাদিজা আমি কি কি যেন দেখছি, কেমন কেমন কিছু দেখছি, আমাকে একটু বলো এগুলো কি হচ্ছে আমার সাথে। যখন প্রথম ওহী আসতেছে তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার কলিজার টুকরা স্বামী, আপনাকে আল্লাহ
কখনোই চিন্তিত করবে না। বলে তুমি কেমনে বুঝলা? বলে ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। যেই গুণ খাদিজাতুল কুবরা আমার নবীর শানে বলেছেন, ইবনে দাগিনা হুবহু সেই গুণ সিদ্দিক আকবরের শানে বলেছেন। তার মানে আপনি কি বুঝলেন? সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি আগাগোড়া জিন্দেগি নবীজির একটা সুন্নাত ছাড়েন নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার আসল নাম হলো আব্দুল্লাহ, ওনার আব্বার নাম উসমান, লকব আবু কুহাফা। ওনার নাম আব্দুল্লাহ কেমনে হলো? এই ঘটনাও আমি আপনাদেরকে কোনো এক জমায় বলেছি, তারপরও দিল তাজা হবে শুনলে। কিতাব, দুইটা কিতাবে এই ঘটনা এসেছে। সিদ্দিক আকবরের শানে যে কিতাবগুলো আমরা পড়ি বা আমরা পড়াই, আসলে এই যুগে তো লেখাপড়া নাই। আউল বাউল ফাউল শিয়া গোষ্ঠী সিদ্দিক আকবরের শান ভালোভাবে জানে না। সিদ্দিক আকবরের শান জানতে হলে পড়তে হবে উসদুল গাবা, কিতাবের নাম উসদুল গাবা, লেখকের নাম ইবনে আসির। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আজকের কালকের কিতাব না, আল্লাহু আকবার। এটা আজকে থেকে প্রায় 1000 বছর আগের লেখক যিনি। এরপরে সিদ্দিক আকবরের শান যদি জানতে চান, তারিখে দিমাশক ইবনে আসাকির, এটা পড়তে হবে। যদি জানতে চান, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহের কিতাব তারিখুল খুলাফা পড়তে হবে। যদি জানতে চান সিদ্দিক আকবরের শানে, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, প্রত্যেকটা হাদিস গ্রন্থে বিভিন্ন স্থানে সিদ্দিক আকবরের শান রয়েছে। মোটামুটি আর অসংখ্য কিতাব আছে। বিশেষ করে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম হলো তানজিহুল মাকানাতিল হায়দারিয়া। সুবহানাল্লাহ। এই কিতাবের পৃষ্ঠা নম্বর 53। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ দেন। সিদ্দিক আকবরের বয়স যখন 6 বছর, 6 বছরের ফোলা ইসলামও কি বুঝবে, আল্লাহ কি বুঝে, রাসূল কি বুঝে, মসজিদ কি বুঝে? 6 বছর। কিন্তু এটা তো সাধারণ বাচ্চা না, এটা তো স্পেশালি পাঠানো হয়েছে। আমি সব সময় বলি, কেউ আসে, কাউকে পাঠানো হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আব্বা ওনাকে 6 বছর বয়সে একটা মূর্তির ঘরে ঢুকিয়ে দিয়েছেন। বিশাল বড় বড় মূর্তি। বলে হাযা ইলাহাতুকা সুম্মুল উলা ফাসজুদ লাহা, এটা তোমার বড় খোদা, তুমি তাকে সিজদা করো। তখন সিদ্দিক আকবর 6 বছর বয়স। উনি ওই মূর্তিকে বলতেছে, ইন্নী জাইউন ফাতইমনি, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। আপনারা তো পরীক্ষা টরীক্ষা না করেই যাকে তাকে জি করে ভক্ত হয়ে যান, অনুসারী হয়ে যান। অনুসারী কেমনে হতে হয় সিদ্দিক আকবর থেকে শিখেন। 6 বছর বয়সে উনি বলছেন, ইন্নী জাইউন ফাতইমনি, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। কে ওনার ব্রেইনে এই প্রশ্ন আনলো 6 বছর বয়সে? মূর্তি তো চুপচাপ, কোনো খাবার টাবার নাই। আচ্ছা বলে, ঠিক আছে, খাবার যখন দাও নাই, কাপড় হইলেও দাও। ইন্নী আরিন ফাকসিনি, আমার গায়ে কাপড় না, আমাকে কাপড় দাও। কোনো আওয়াজ নাই। বলে, ঠিক আছে, তুমি তো আমারে খাবারও দিলা না, কাপড়ও দিলা না। লাউ কুনতু ইলাহান ফামনা নাফসাক। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু একটা বড় পাথর নিলেন, নিয়া মূর্তির মাথায় মারতে মারতে বললেন, তুমি যদি ক্ষুধা হও, নিজেকে হলেও বাঁচাও। আমারও তো খাবারও দাও নাই, কাপড়ও
দাও নাই দেখি নিজেরও হইলো একটু বাঁচাইতে পারো কিনা দেখো কইয়া একটা বিশাল পাথর মেরে দিলেন, মূর্তির মাথা ভেঙে দুটুকরো হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আর আমগো দেশে কেউ কেউ সেই মূর্তিরে পূজা করতে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমিন জোরে বলেন। যেই মূর্তি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 6 বছর বয়সে ভেঙে ফেলেছেন, এরপর বাপ এসে বলে মারার জন্য প্রস্তুত, কি করলি তুই? হাত তুলেছে। এমন সময় মা এসে বলে খবরদার, এই সন্তানের গায়ে হাত তোলা যাবে না। কেন? বলে এই সন্তান যখন আমার পেটে ছিল আমি একটা আসমানি আওয়াজ শুনতে পেতাম। বলে কি আওয়াজ? বলে প্রতিদিন আমি শুনতাম আসমান থেকে আওয়াজ আসতো, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিক ইবশিরি বিল ওয়ালিদিল আতিক ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক লিমুহাম্মাদিন সাহিবুন ওয়া রফিক। হে পবিত্র রমণী, হে আগুন থেকে পরিত্রাণ প্রাপ্তা রমণী, তোমাকে একটা পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে যে অলরেডি তোমার পেটে এসে আতিক। আতিক মানে জাহান্নামের আগুন থেকে মুক্ত। সিদ্দিক আকবর একটা লোক বলো আতিক, জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক, যার নাম আসমানের মধ্যে সিদ্দিক আছে। লিমুহাম্মাদিন সাহিবুন ওয়া রফিক, যিনি জমিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হবে আর বন্ধু হবে। মা এসে এই কথা যখন বললেন, সাথে সাথে বলে বাবা ঠান্ডা হয়ে গেছে। এই সিদ্দিক আকবরের ইসলাম কবুলের ঘটনা, জোরে বলেন। কয়েকটি ঘটনা আছে, তার মধ্যে একটা হলো উনি একজন বিশ্ববিখ্যাত ব্যবসায়ী সিদ্দিক আকবর। ইসলামের প্রথম দিকে ওনার 40,000 দিরহাম ছিল। দিনার ছিল 40,000। দিনার মানে স্বর্ণ মুদ্রা, দিরহাম মানে রূপার মুদ্রা আগে। কিন্তু 20,000 গোপনে, 20,000 ওপেনে সব তিনি আমার নবীর কদমে দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। শেষ দিকে এমন হয়েছেন যে খিদার জ্বালায় ঘর থেকে রাস্তায় বের হয়ে হাঁটতেন, খাবারের টাকা পর্যন্ত রাখেন না। এগুলো অনেক কথা আছে। উনি এমন ব্যবসায়ী ছিলেন যে বিশ্ববিখ্যাত ব্যবসায়ী। উনি ইয়েমেনে ব্যবসার কাজে গেছেন। ওখানে একটা গোত্র আছে, নামকরা গোত্র, আসদি গোত্র। এই ঘটনা এসেছে উসদুল গাবাতে এসেছে, তারিখে দিমাশকের মধ্যে এসেছে। আসদি গোত্রের একজন বিশ্ববিখ্যাত আলেম, উনি সিদ্দিক আকবরকে দেখলেন। ওই আলেমের বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ওই আলেমের বয়স ছিল 390 বছর। একটু জোরে বলতেছেন না আপনারা? সুবহানাল্লাহ। এত বুড়া 390 বছর বয়সী আলেম হঠাৎ সিদ্দিক আকবরকে দেখে এমন ভাবে তাকাচ্ছেন, খালি তাকাচ্ছেন, উপর থেকে নিচে, ডান থেকে বামে, খালি এভাবে তাকাচ্ছেন আর তাকাচ্ছেন। সিদ্দিক আকবর আশেপাশের লোককে জিজ্ঞেস করছেন, এই লোক আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? তার বয়স কত? বলে প্রায় 390 বছর ওনার বয়স। উনি বুড়া মিয়া আমার দিকে তাকায় এমন করে। পরে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন ওই বুড়া মিয়া, বলে আনতা মিন হারাম মক্কা, আপনি কি মক্কার মানুষ? হেরমে কেউ? নাম, আমি মক্কার। এবার জিজ্ঞেস করছে আনতা কুরাইশি, আপনি কি কুরাইশি? বলে হ্যাঁ, নাম, আমি কুরাইশি। বলে আনতা তামিমি, আপনি কি কুরাইশ গোত্রের ভিতরে, কুরাইশ বংশে যে তামিমি গোত্র আছে, আপনি কি ওই গোত্রের? বলে নাম, আমি ওই গোত্রের।
এবার বলে ফাকশিফ বাতনাকা, আপনার পেটটা একটু দেখান। সিদ্দিক আকবর তো মানে চিন্তায় পড়ে গেলেন, কিরে, বলে হেরমে মক্কার অধিবাসী, এটাও মিলল, কোরাইশিও জিজ্ঞেস করলো মিলে গেল, তামিমি জিজ্ঞেস করলো তাও মিলে গেল, এখন পেটের কাপড় তুলতে বলছে। বলে না, আমি কাপড় তুলবো না, আপনি আমাকে বলেন কেন আমি কাপড় তুলবো। এই ঘটনা আগে বলে। ওই ইয়ামানের আলেম বলে, ও মুসাফির, আমি হলাম তাওরীতের আলেম, আমি তাওরীত কিতাবে এমন ভাবে পড়েছি যে তাওরীত কিতাবে আখিরি নবী সম্পর্কে আল্লাহ অসংখ্য কথা বলেছেন। তার মধ্যে একটা ঘটনা আছে যে আখিরি নবীর কাছে যেই ব্যক্তি প্রথম ইসলাম কবুল করবে সেই ব্যক্তি কেমন হবে তাওরীত কিতাবে ডিটেইলস পুঙ্খানুপুঙ্খান লেখা আছে। আমি ওখানে পেয়েছি যিনি আখিরি নবীর প্রথম বা প্রথম ইসলাম আখিরি নবীর কাছে কবুল করবে উনি হবে মক্কার হেরেমের অধিবাসী। 2 নম্বরে উনি হবে কোরাইশ গোত্রের এবং উনি হবে তামিমি, কোরাইশ বংশের তামিমি গোত্রের। বলে আরেকটা জিনিস দেখতে হবে, যদি এটা মিলে যায় তাহলে আমার কথা আপনি বুঝে যাবেন। বলে কি? বলে ওই ব্যক্তির পেটে আর রানে 2টা তিল থাকবে। বলে আমি আপনার রান দেখবো না, আর এটা সতর্ক, আপনার পেটটা একটু দেখান, আমি বুঝে যাব। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পেটের কাপড় তুললেন। তোলার সাথে সাথে দেখে যে ওনার পেটের নিচের একটা অংশে একটা তিল রয়েছে, যেটা আখির নবীর প্রথম মুসলমান হওয়ার দলিল। বলে তাড়াতাড়ি যান, আখিরি নবী এসে গেছে, আপনি আখিরি নবীর হাতে প্রথম ইসলাম কবুল করবেন। তখন সিদ্দিক আকবর দেরি করলেন না, ইয়ামান থেকে দ্রুত ব্যবসা গুটিয়ে চলে গেলেন মক্কায়। গিয়ে আমার নবীর সাথে দেখা হলো। এমনিতেই ছোটবেলা থেকে তো নবীজিকে দেখতেছে, সব সময় একসাথে বড় হয়েছে, সবকিছু একসাথে আছে, কিন্তু উনি যে নবী এটা খবর আগে সিদ্দিক আকবর পেয়েছেন, জেনেছেন, উনি নবুয়তের ঘোষণা দিয়েছেন। তখন সিদ্দিক আকবর গিয়ে বলে, আচ্ছা আপনি কি নবী? বলে হ্যাঁ আমি নবী। বলে প্রমাণ? প্রমাণ হচ্ছে ইয়েমেনে আপনাকে একটা আলেম বলে নাই আমার কথা? ইয়েমেনের আলেম আপনাকে যা যা বলেছে তা কি আমি বলে দেব? আল্লাহু আকবার বলেন, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাতে কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার শানে এমন এমন কথা আমার নবী বলেছেন সিদ্দিক আকবরের শানে, জাহেলরা লেখাপড়া করে না। আমার নবী বলেছেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়িমু ফি উম্মতি মিন বাদি। আবু বকর আমার উজির হবে এবং সে আমার পরপর এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলেছেন, আবু বকর তাজুল ইসলাম, সিদ্দিক আকবর হলো ইসলামের মাথার মুকুট। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইফতারাদা হুব্বা আবি বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী
কামা ইফতারাদা সালাত ওয়াজ যাকাত ওয়াস সাওম ওয়াল হজ্জ। আল্লাহ এই চারজনের ভালোবাসাকে ফরজ করেছেন যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ করেছেন। ফামান আনকারা ফাদলাহুম, এই দুজনের ফজিলতকে যে ইনকার করবে, অস্বীকার করবে, এই চারজনের, লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়ালা আদলান, তাদের কোন ফরজ, কোন নফল আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, এটা অসংখ্য সহিহ হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম নবীজির সামনে প্রায় সময় বলতেন যে ইন্না আবু বকরিন আফজালুল বাশার বাদান নবী, নিশ্চয় আবু বকর সিদ্দিক নবীজির পরে এই জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। আমার নবী কোনো দিন সে ব্যাপারে দ্বিমত করেন নাই। এরপর এই জগতে আমার নবী যার পিছে নামাজ পড়েছেন, একজন ব্যক্তির পিছে আমার নবী নামাজ পড়েছেন, যিনি নবীর ইমামতি করার সুযোগ পেয়েছেন, উনি সিদ্দিক আকবর। এখন আমাদের দেশে কিছু শিয়া আছে, কিছু চুপা শিয়া আছে। কথা জোরে কথা, ঠিক কিনা জোরে বলেন। দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা কিছু শিয়া, কিছু চুপা শিয়া। শিয়া হলো ডাইরেক্ট ওপেন, যাদের আকীদা হচ্ছে সিদ্দিক আকবর আর ওমর ফারুক আজম এই দুজন অবৈধ খলিফা। আর চুপা শিয়ারা চুপি চুপি বিভিন্ন ইশারা ইঙ্গিতে তাদের অনেকেই বলতে চায় সিদ্দিক আকবরও মৌলা আলী, ফারুক আজমও মৌলা আলী, সব মৌলা আলী। অথচ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে আহলে বাইত রাসূলের সদস্য হিসেবে জানি এবং ওনাকে ডবল পাঞ্জাতনের মধ্যে রাখি। আমরা দুইটা পাঞ্জাতন মানি, একটা পাঞ্জাতন নবী সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন নূরাইন, মৌলা আলী, আর একটা পাঞ্জাতন নবী আলী, ফাতেমা, হাসান ও হুসাইন। এখানেও মৌলা আলী আছেন, এখানেও মৌলা আলী আছেন। আমাদের দেশে যারা কম্পেয়ার করে, যারা বোঝাতে চায় ইনি বড় না উনি বড়, ইনি আগে না উনি আগে, ইনি কর্মচারী উনি মালিক, এরা হচ্ছে চরম পর্যায়ের জাহেল। ঠিক কিনা জোরে কথা বলেন। এদের কারণে, অতি আবেগের কারণে আজ সরল মনা মুসলমান পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। মনে রাখবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ফজিলত এমন উচ্চত যে ওনার শানে যদি কেউ এক শব্দ বেয়াদবি করে তার কবরে দুইটা সাপ থাকবে। কবরের আযাবের অধ্যায়ের মধ্যে আছে সাহাবায়ে কেরামের শানে যদি কেউ বেয়াদবি করে সাপ থাকবে দুইটা। আমি একটা ঘটনা বলে চলে যাই, সময় দেরি হয়ে যাবে বড় হয় বেশি। আপনাদের সময় কি বেশি দেরি হয়ে যাবে? আমরা অনেক আগে নিয়ে এসেছি সময় আগের থেকে। আগে আমরা প্রায় 1:45 শুরু করতাম বা 10 মিনিট আগে শুরু করতাম 1টা বাজার, এখন 12:30 শুরু করছি যাতে আপনারা বেশি কিছু শুনতে পারেন। এত ব্যস্ত মানুষ তো এখানে নাই, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সর্বশেষ এই ঘটনাটা বলবো, সিদ্দিক আকবরের শান আরো 2-1 জুমা যদি হয় চালাবো ইনশাআল্লাহ। কিতাবের নাম জাওয়াজের মক্কি, লিখেছেন ইবনে হাজার মক্কি। 10ই মুহররম আশুরার রাতে জান্নাতুল বাকিতে এক ব্যক্তি এসে বলছে, আমাকে সিদ্দিক আকবরের ওসিলায় কিছু দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ঘুমালে চলবে না, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। তখন আরেক ব্যক্তি বলে, ঠিক আছে আপনাকে কিছু দিব, চলেন বাসায় চলেন।
বাসায় নিয়ে সিদ্দিক আকবরের ওসিলায় যিনি কিছু চেয়েছেন তাকে প্রচন্ড বেদম প্রহার আগা গোড়া মেরে শেষ পর্যন্ত জিহ্বাটা কেটে দিয়েছে। কাটার পরে বলে যান জিহ্বা নিয়ে যান, যার ওসিলায় চাইছিলেন তাকে বলেন জিহ্বা ঠিক করে দিতে। সে ছিল শিয়াদের সর্দার। পরে সিদ্দিক আকবরের ওই আশেক কাটা জিহ্বাটা হাতে নিয়ে আমার নবীর রওজায় চলে গেলেন। রওজায় আনোয়ারে গিয়ে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূল, জিহ্বার জন্য কথা বলতে পারতেছেন না, জিহ্বা তো কাটা। ওগো নবী, আমি আবু বকরকে মোহাব্বত করি, ওমরকে মোহাব্বত করি, উসমান আলীকে মোহাব্বত করি। আমি আবু বকরের নাম নিয়ে কিছু চেয়েছি, এজন্য আমার জিহ্বা কেটে দিয়েছে। এই কথা বলতে বলতে উনি কান্না করতে করতে রওজার কিনারায় ঘুমিয়ে গেছেন। এমন সময় দেখে যে স্বপ্নে আমার নবী হাজির হয়েছেন, সাথে সিদ্দিক আকবরও আছেন। আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে ওই ব্যক্তির স্বপ্নে এসে বলে, আবু বকর, তোমার এই আশেক তোমার নাম নিয়ে চেয়েছে বলে তার জিহ্বা কেটে দিয়েছে, নাও তুমি তার জিহ্বা লাগিয়ে দাও। আমার নবীর দোয়া, সিদ্দিক আকবর সাথে জিহ্বাটা লাগিয়ে দিলেন। ওই বেচারার ঘুম যখন ভেঙে গেছে, সে দেখে তার জিহ্বা আগের মতো আছে। ঠিক 1 বছর পর আবার 10 মুহররম ওই ব্যক্তি আবার গিয়ে বলে, আমাকে আবু বকর সিদ্দিকের ওসিলায় কিছু দেন। তখন একটা যুবক ছেলে এসে বলে, ভাই ভাই দাঁড়ান, আমি আপনাকে খুঁজতেছি, চলেন। আবার সেই ঘরে নিয়ে গেল। এখন আরেকজন নিয়ে যাওয়ার পরে দেখে যে ওই ঘরের কোনায় একটা খাসার মধ্যে একটা বানর বন্দি করা। বলে, ভাই, গত বছর ঠিক এই দিন আমার আব্বার কাছে একটা লোক আসছিল, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওসিলায় চেয়েছিল, আপনি কি ওনাকে চিনেন? বলে, হ্যাঁ, আমি ওনাকে চিনি, আমি হলাম ওই ব্যক্তি। বলে, ভাই, গত বছর আপনাকে আমার বাবা যে কষ্টটা দিছে, আল্লাহ তার শাস্তি স্বরূপ আমার বাপকে বানর বানাই দিছে। এই যে খাসার মধ্যে যে বানর, এটা আমার বাবা। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে তাকে মাফ যদি করেন, হয়তো আল্লাহ তাকে আবার আগের মতো করে দিবে। তখন সিদ্দিক আকবরের ওই আশেক আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে ওই লোক বানর থেকে আবার মানুষ হয়ে গেল। এই যে সিদ্দিক আকবরের ফজিলত। আমার নবী বলছেন, আমি দুনিয়ার সবার সব দিয়ে ফেলছি, আমার কাছে কেউ কিচ্ছু পাবে না, কিন্তু আবু বকর সিদ্দিকের যে অবদান, এটা আমি দিই নাই, এটা আল্লাহ নিজে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক আকবরের প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, শিয়া এবং চুপাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দান করুন, ঈমান আকীদাকে রক্ষা করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা। আচ্ছা, এর আগে একটা